হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে আসলাম স্টকহোমের স্পঙ্গা মাঠে। আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো শীতের পর যখন সামারের শুরুটা হয় তখন বৃক্ষলতাদি কেমন থাকে, মানুষের পোশাক পরিচ্ছদ কেমন থাকে, মানুষ কি করতে চায় তখন, বলা চলে প্রকৃতিটা আসলে কীরকম থাকে সেটাই তোমাদের দেখানোর জন্য আজকে এই স্পঙ্গা মাঠে নিয়ে আসছি। আশা করব তোমরা আমাদের সাথেই থাকবে। ও, সামার আসার পূর্বেই তারা গ্রিল পার্টি স্টার্ট করে দিয়েছে। হেই হেই, বরিয়া গ্রিল্লা। বন্ধুরা, এখানে গ্রিল পার্টি স্টার্ট হয়ে গেছে, যদিও সামারের পুরোপুরি সামার আসেনি, মাত্র শুরু। মাত্র কিছুদিন পূর্বেও এই মাঠগুলি স্নোতে ভরপুর ছিল, দেখলে মনে হতো একটি সাদা চাদর। অল্প কিছু সময়ের ব্যবধানেই স্নো চলে গেল, সবুজের সমারোহ আসতেছে। যদিও সুইডেনে সামার খুব একটা লম্বা সময় নয়, 2 মাস বা সর্বোচ্চ 3 মাসের জন্য এটা। অনেক মানুষজন মোটামুটি স্পঙ্গা মাঠে চলে আসছে পার্টি করার জন্য। দেখা যাচ্ছে ফ্যামিলি গ্রুপ অনেকগুলি সেখানে। দুটো ঘুঘু পাখি, বিষয়টা লক্ষণীয়, এদেশে প্রচুর ঘুঘু পাখি। তোমাদের দেখানোর চেষ্টা করব। ও, এই গাছটা রং বদল করেছে। গত কয়েকদিন আগেও এটা একেবারেই রুক্ষ ছিল, এটা সামারের ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। বেশ সুন্দর, তাই না বন্ধুরা? কাছ থেকে তোমাদের দেখাবো আসলে ফুলটা আসলে কীরকম। ফুলের রং সোনালি। প্রায় মাঠটা ক্রস করে ফেলেছি। তোমাদের এখন দেখাবো স্পঙ্গা মাঠের উল্টো দিকের প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ।
বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি সুইডেনের স্টকহোমের স্পঙ্গা মাঠের কিছু অংশ, যেখানে সামারের পূর্বে মানুষ কিভাবে তারা নিজেদেরকে আচার অনুষ্ঠানের মধ্যে লিপ্ত রাখে, বিভিন্ন পার্টির মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকেও পার্টি হচ্ছে, বারবিকিউ পার্টি ইত্যাদি ইত্যাদি।